আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলায় আজ দ্বিতীয় দিনেও কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ঘটনাটি ঘটে যাওয়ার 5 দিন পর CBI যখন যায় তখন সবকিছু বদলে গেছে। পাল্টা রাজ্যের তরফে আইনজীবী কপিল সিবাল দাবি করেন, কিছুই পরিবর্তন হয়নি, সবকিছুরই ভিডিওগ্রাফি রয়েছে। প্রধান বিচারপতি বলেন, 9ই আগস্ট চিকিৎসকের মৃত্যুর খবর পুলিশকে জানানো হয় সকাল 10:10 এবং ঘটনাস্থল সিল করা হয় রাত 11:30টায়। এই বিষয়টি গভীর উদ্বেগের। এতটা সময় সেখানে কি হয়েছিল সেই প্রশ্ন তোলেন তিনি। ময়না তদন্তের রিপোর্টও দেখতে চান। অস্বাভাবিক মৃত্যুর মামলা কখন রুজু করা হয় তা নিয়েও বিভ্রান্তি দেখা দেয়। রাজ্যের তরফে জানানো হয় দুপুর 1:45 মামলা রুজু করা হয়েছে, কিন্তু কেস ডায়েরির উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এখানে স্পষ্ট লেখা আছে 11:30 রাত 11:30 অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল। মধ্যাহ্ন বিরতির পর বেলা 2টায় আবার শুরু হবে শুনানি পর্ব। এর আগে শীর্ষ আদালতের নির্দেশ মেনে CBI আজ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে স্ট্যাটাস রিপোর্ট পেশ করে। ভয়ঙ্কর ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন চলাকালীন 14ই আগস্ট মধ্যরাতে হাসপাতালের দুষ্কৃতীদের তাণ্ডব নিয়ে শীর্ষ আদালতে রিপোর্ট জমা দেয় রাজ্য সরকারও। এদিকে আজ আরজিকর হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে CISF। গত মঙ্গলবার শুনানির সময় তাদের এই দায়িত্ব দেন প্রধান বিচারপতির বেঞ্চ। আরজিকর হাসপাতালের নতুন অধ্যক্ষ হলেন বারাসাত হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার মানস বন্দ্যোপাধ্যায়। চিকিৎসক পড়ুয়া ধর্ষণ খুনের ঘটনায় অপসারিত সন্দীপ ঘোষের জায়গায় অধ্যক্ষ পদে নিযুক্ত সুরিতা পালকে পাঠানো হয়েছে বারাসাত হাসপাতালে। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের MSVP ডাক্তার সপ্তর্ষি চট্টোপাধ্যায় হয়েছেন আরজিকরের নতুন MSVP। এই পদে অতি সম্প্রতি নিযুক্ত বুলবুল মুখোপাধ্যায় আপাতত আরজিকর হাসপাতালেই ফিজিওলজি বিভাগের অধ্যাপক পদে থাকবেন। নির্যাতিতা যে বিভাগের PGT ছিলেন সেই চেস্ট মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার অরুণাভ দত্ত চৌধুরীকে পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজের চেস্ট মেডিসিনের অধ্যাপক পদে। পাশাপাশি সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বদলির আদেশ বাতিল করেছে স্বাস্থ্য দপ্তর। আরজিকরের যে সহকারী সুপারের বিরুদ্ধে 9ই আগস্ট সকালে নির্যাতিতার বাবা মাকে ফোন করে মেয়ে আত্মহত্যা করেছে বলে জানানোর গুরুতর অভিযোগ ওঠে, তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। সুচরিতা সরকার নামে ওই আধিকারিককে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে। আন্দোলনকারীদের দাবি মেনেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। ওনারা আমাদেরকে কয়েকটা ডিমান্ড রেখেছিলেন, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট একদিক থেকে হয়েছে, সাথে সাথে কয়েকটা চেঞ্জেসও আমরা করে দিচ্ছি। অল অফিসার্স আর গুড, আমরা নতুন অফিসারগুলো এখানে টিম এখানে দিচ্ছি। তাছাড়া ওনারা আরো একটা ডিমান্ড করেছিলেন কি যে দিদেন আরজি করে প্রিন্সিপাল, ওনাকে আমরা ন্যাশনালে যে করেছিলাম উনি অলরেডি যেহেতু এক্সট্রাঅর্ডিনারি লিভে আছেন, সেই অর্ডারটা ও ক্যান্সেল করা হচ্ছে। তো এখন ওনাদের যা আমাদের কাছে যা ডিমান্ড ছিল সেগুলো সব অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে আমরা হ্যান্ডেল করে নিয়েছি। আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি এখন সবাই মিলে নর্মালসি ফেরুক। আরজিকর কাণ্ডের প্রতিবাদে নদিয়ার দিগনগর গার্লস হাই স্কুলের পক্ষ থেকে আজ মৌন মিছিল বের করা হয়। স্কুল প্রাঙ্গণ থেকে মিছিল বেরিয়ে স্থানীয় বাজার এলাকা, আশপাশের কয়েকটি গ্রাম ঘুরে ফিরে আসে স্কুলে। নারীদের সুরক্ষায় রাত্রিদের সাথী প্রকল্পের বাস্তবায়নে নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার কোতোয়ালি থানার পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। যেসব জায়গায় মহিলাদের যাওয়া আসা বেশি সেই সব জায়গায় টহল দেবার ওপর গুরুত্ব দিচ্ছেন পুলিশ আধিকারিকরা। এদিন কৃষ্ণনগর শহরের 2টি বাসস্ট্যান্ড, কৃষ্ণনগর কদমতলা ঘাট সদর হাসপাতাল ও শক্তিনগর হাসপাতাল কলেজ মাঠ এবং কৃষ্ণনগর স্টেশনে গিয়ে মহিলাদের সঙ্গে তারা কথা বলেন। কোতোয়ালি থানার মোবাইল নম্বরও তাদের দেওয়া হয়। কোচবিহার সদর আদালতের মালখানায় উদ্ধার হওয়া একটি হ্যান্ড গ্রেনেড আজ নিষ্ক্রিয় করেছেন সেনাবাহিনীর জওয়ানরা। সম্প্রতি মালখানা পরিষ্কার করার সময় এই হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়। মনে করা হচ্ছে বাজেয়াপ্ত করা গাঁজার প্যাকেটের ভেতরে ছিল এই গ্রেনেড। ঝাড়গ্রামে জ্বলন্ত শলাকায় বিদ্ধ হয়ে অন্তঃসত্ত্বা হাতির মৃত্যুর ঘটনায় বন দপ্তরের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। এই প্রেক্ষাপটেই আজ পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। প্রশিক্ষিত নয় এমন লোকেদের দিয়ে হাতি খেদানোর কাজ করানো হচ্ছে বলে অভিযোগ করেছেন উত্তরবঙ্গের বিশিষ্ট পরিবেশ আন্দোলন কর্মী অনিমেষ বসু। একটা অন্তঃসত্ত্বা হাতিকে যে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। কোনো সভ্য জগতের মানুষ এটা মেনে নিতে পারে না। সারা দেশ জুড়ে এটা নিয়ে প্রতিবাদ চলছে স্বাভাবিকভাবে, এবং উত্তরবঙ্গের মানুষ এই হাতি তাড়াতে নানাভাবে ব্যবস্থা নেন। এই
দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের বাসিন্দা এক 5 বছরের শিশুকে অত্যাচারের ঘটনায় শতপ্রণোদিত তদন্ত করছে সোনারপুর থানার পুলিশ। শিশুটির মা মারা যাওয়ার পর থেকে সে মাসি মেশোর কাছে থাকতো বলে খবর। সারা শরীরে তার চিরুনি দিয়ে পেটানো ও সিগারেটের ছ্যাঁকা দেবার অভিযোগ উঠেছে মাসি মেশোর বিরুদ্ধে। একটি সরকারি হোমে শিশুটিকে রাখা হয়েছে বলে খবর। স্থানীয় সংবাদ শেষ হলো।